হ্যালো এভরিওয়ান, আজকে আমি লাইফের ফার্স্ট টাইম বাসাতে বার্গার বানাবো। এই জন্য সব উপকরণ নিয়ে এসেছি। দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয়। ফার্স্টে আমি চিকেনের পিসগুলো সিদ্ধ করে নিয়ে এখানে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে নিচ্ছিলাম। এই যে আমার সব চিকেনের পিসগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এখন বার্গারের পুরটা রেডি করে নিব। এই জন্য মরিচ পেঁয়াজ সব কুচি করে নিয়েছি। আর আমরা বাঙালি যে কোনো জিনিসে তো ঝাল খেতে পছন্দ করি। আর এখানে মিয়োনেজ বানানোর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আর পুরটার মধ্যে গাজর দিব, এর জন্য গাজরটাও আমার ছোট বোন গ্রেট করে দিয়েছে। ফার্স্টে তেলের মধ্যে মরিচ পেঁয়াজ আর কিছু গুঁড়া মশলা দিয়ে দেন গাজর কুচিটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে সবকিছু কুক করে নিব। আর এই যে চিকেনের সাথে একটা হাড্ডিও দিয়ে দিয়েছি। এটা আসলে যে কোনো গোশেরই হাড্ডি খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য ভালো এটা ফেলে না দিয়ে কুক হওয়ার পরে খালি খালি খেয়ে নিব। এবার এই পুরটার মধ্যে আমি গুঁড়ো দুধ দিব, এই জন্য গুঁড়ো দুধ নিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে আমাকে একটু হেল্প করতেছিল এগুলোতে। দেন এই পুরটার মধ্যে দুধ দিয়ে দিলাম। এবার সবকিছু দিয়ে আমি একটা থিকনেস আসা পর্যন্ত ওয়েট করব। আমার পুরটা প্রায় রেডি। আর এখানে মিয়োনেজ বানানোর জন্য ডিমগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। আর এই যে ক্লিপটুকু আমার মেয়ে নিয়েছিল, ও সবকিছু দেখাচ্ছে আর একটু দুষ্টামি করতেছিল। যে কোনো জিনিস বানালেও আমাকে টুকিটাকি হেল্প করে, আমার ছোট বোনও হেল্প করে। আর এই যে আমার পুরটার ফাইনাল লুক। এখানে মিয়োনেজ বানানোর জন্য সবকিছু উপকরণ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ নিজের মতো করে বানাইলাম, কিন্তু মিয়োনেজটার লুক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এবার সবকিছু আমি ডাইনিং এ নিয়ে এসেছি, বার্গার গুলো রেডি করব। ফার্স্টে পাউরুটিটা আমি কেটে নিয়ে ওর মধ্যে একে একে সবকিছু দিয়ে বার্গারটা রেডি করে নিব। টমেটো সস, মিয়োনিজ, চিকেনের পুরটা, যা যা লাগে সবকিছু দিয়ে। আর মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছি, এরপরে বানালে হয়তোবা আরো বেশি সুন্দর হবে। আর এই যে আমি ভাবলাম যে বার্গারের সাথে খাওয়ার জন্য একটু বানানা শেক করে নেওয়া যাক, এই জন্য কিছু কলা নিয়ে নিয়েছি। আর এই যে বার্গার গুলো আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু বেক করার জন্য দিয়ে দিছি। আর এই তো বার্গারের ফাইনাল লুক। ক্যামেরাতে দেখতে একটু এমন কালো কালো লাগলেও কিন্তু রিয়েলি এমন হয়নি, ক্যামেরাতে একটু এমন লাগতেছে কড়াই বেক করার জন্য। আর এই যে আমার বানানা শেকটা। সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। মাশাআল্লাহ বার্গারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।